গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি 4th এবং 5th এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স। কালকের ক্লাসটা কোনো কারণে নেওয়া হয়নি, তো আজকে আমরা কালকের ক্লাসটাও নিয়ে নিচ্ছি একসাথেই। তো আমরা যে পেপারগুলো কভার করছি সেগুলো হচ্ছে দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া। আর আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসএসসি, এনটিপিসি, গ্রুপ ডি সব কিছুর জন্যই অনেক বেনিফিশিয়াল হবে। শুরু করার আগে আমি আমার ব্যাপারে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস। আমি আরআরবি গ্রুপ ডি 2018, এসএসসি এমটিএস 2019, পিএসসি ক্লার্কশিপে টায়ার 1-এর পরীক্ষাটা পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম নিউজটি হলো অন্ধ্রপ্রদেশ গভর্নর রিসিভস অ্যান অ্যাওয়ার্ড। অন্ধ্রপ্রদেশ গভর্নর বিশ্বভূষণ হরিচন্দন হ্যাজ বিন কনফার্ড দি কলিঙ্গ রত্ন অ্যাওয়ার্ড ফর দি ইয়ার 2021। অন্ধ্রপ্রদেশের যে রাজ্যপাল রয়েছেন তাকে 2021 সালের কলিঙ্গরত্ন পুরস্কারটা দিয়ে পুরস্কৃত করা হয়েছে। It is given by Sarola Sahitya Sandas, a carried a silver statue of goddess সরস্বতী। কলিঙ্গরত্ন পুরস্কারটি দেওয়া হয় সরলা সাহিত্য সন্দাস এই সংস্থার পক্ষ থেকে, এবং পুরস্কার স্বরূপ কি দেওয়া হয় না, মাতা সরস্বতীর একটা মূর্তি দেওয়া হয় সিলভারের। নেক্সট নিউজ হচ্ছে মেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপ টু বি হেল্ড ইন তাসকান্দ। In 2023, Men's Boxing World Championship will be held in Uzbekistan's capital Tashkent। 2023 সালের ছেলেদের যে বক্সিংয়ের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা হবে সেটা উজবেকিস্তানের রাজধানী তাসকান্তে অনুষ্ঠিত হবে। উজবেকিস্তান হলো সেন্ট্রাল এশিয়ান একটা কান্ট্রি। ইউনিক ইউনিক ল্যান্ড পোর্টাল আইডেন্টিফিকেশন নাম্বার সিস্টেম। আমাদের নেক্সট নিউজটা হচ্ছে দি সেন্টার উইল সুন রোল আউট এ ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নাম্বার সিস্টেম ইন দি কান্ট্রি অ্যালটিং ডিস্টিং আইডিজ ফর ইচ ল্যান্ড পার্সেল। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নতুন নিয়ম চালু করছে, কি এখনো চালু হয়নি, তারা চালু করতে চলেছে, যে তারা প্রত্যেক যে ল্যান্ড রয়েছে প্রত্যেকটা ল্যান্ডকে তারা একটা আলাদা আলাদা করে আইডেন্টিফিকেশন নাম্বার দেবে। ঠিক যেমন আধার কার্ড হয়, প্রত্যেকের একটা আইডি হিসেবে সেটাকে ইউজ করছে, সেরকমই ল্যান্ডের ক্ষেত্রেও আলাদা আলাদা একটা আইডি কার্ডের মতন দেওয়া হবে, যাতে করে অ্যাকচুয়ালি সেই ল্যান্ডের যে ওনারকে সেটাকে ঠিকভাবে যাতে চিহ্নিত করা যায়। দি ইউনিক আইডি উইল বি অফ 14 ডিজিট। আধার কার্ড যেমন 12টি সংখ্যার হয়, ঠিক তেমনি এই যে ল্যান্ডের ক্ষেত্রে যে আইডি কার্ডটা দেওয়া হবে সেটা 14 ডিজিটের হবে। ইন্ডিয়াস বিগেস্ট ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। India's biggest floating solar power plant with a capacity of 100 megawatt will be set up at Ramagundam in Telangana। ভারতের সবথেকে বড় যে ফ্লোটিং ফ্লোটিং বলতে মানে ভেসে থাকা যে সোলার প্ল্যান্টটা, মানে ধরো কোনো একটা জলাশয় রয়েছে তার উপরে সোলার যে প্লেটগুলোকে সেগুলোকে ইনস্টল করে দেওয়া হবে, আর তার উপর থেকে কি করবে না সোলার পাওয়ার জেনারেট করা হবে। আর ফ্লোটিং সোলার পার্কগুলো এই কারণে নির্মাণ করা হয়, মানে যেখানে ধরো যে জলাশয়ের ওপরে ওটা নির্মাণ করা হচ্ছে, তাতে কি হচ্ছে যে জলটা সেটা সূর্যের আলোর হাত থেকে, আলো তো ঠিক না, মানে তাপের হাত থেকে বেঁচে থাকে, ফলে বাষ্প হয়ে উড়ে যাওয়ার পরিমাণটা কম হয়। তাতে জলাশয়ে জলটাও সেভ হলো, প্লাস আমাদের সোলার পাওয়ার জেনারেশনও হয়ে গেল। তো ভারতের যেটা সব থেকে বড় ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট সেটা স্থাপন করা হচ্ছে কোথায় না তেলেঙ্গানা রামাগুন্দাম এই এলাকায়। ক্যাপাসিটি কত হবে না 100 মেগাওয়াটের। The world's largest solar power plant with 600 megawatt capacity is being set up on Omkareshwar Dam on Narmada River in Madhya Pradesh। পৃথিবীর যেটা সব থেকে বড় সোলার পাওয়ার প্ল্যান্ট সেটা হচ্ছে 600 মেগাওয়াটে, সেটা স্থাপন করা হয়েছে কোথায়, ওঙ্কারেশ্বর ড্যামে, নর্মদা রিভারের ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে এনপিসিএল সেটস আপ সাবসিডিয়ারি এনপিসিএল ভারত বিল পে। National Payment Corporation of India has announced the formation of its wholly owned subsidiary firm NPCL Bharat Bill Pay Limited। এটা এনপিসিএল হবে, এখানে এমপিসিএল হয়েছে, ভুল করে লেখা হয়ে গেছে। আচ্ছা, যেমন আমাদের অনলাইন যেসব ট্রানজাকশন যেসব প্ল্যাটফর্মগুলো রয়েছে, যেমন অ্যামাজন পে, ফোন পে, এইসবগুলো, এগুলো তো বিভিন্ন কোম্পানির আন্ডারে কাজ করছে।
তো ঠিক একই রকমভাবে আমাদের যে এনপিসিএল রয়েছে, মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, যারা কিনা টোটাল ভারতের ভেতরে যেসব অনলাইন ট্রানজাকশন গুলো হচ্ছে, ইউপিআই এসবগুলো, এগুলোকে তারা কন্ট্রোল করে। এদেরই এনপিসিএল এরই তৈরি হচ্ছে আমাদের যেটা রুপে কার্ড, সেটা এদেরই তৈরি। তো এরা কি করছে, এরা মানে ভারত সরকার একদম নিজস্ব তাদের একটা ওরকম ধরো অনলাইন সার্ভিসের মতন জিনিস চালু করছে অনলাইন পেমেন্টের, যেটা কিনা হচ্ছে এনপিসিএল ভারত বিল পে। এই প্ল্যাটফর্মটা তারা চালু করতে চলেছে, যেটা কিনা পুরোপুরি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার একটা নিজস্ব সংস্থা হবে। ডাল লেক টু বি ডিক্লেয়ার্ড প্রোটেক্টেড ওয়েটল্যান্ডস। Dal Lake in Srinagar, along with 5 other famous lakes in Jammu and Kashmir, would be declared protected wetlands. ওয়েটল্যান্ডস হচ্ছে সেই ধরনের এলাকা যেটা কিনা একটা ধরো আহ, ছোট্ট একটা লেক বা যাই হোক। তো সেখানে কি করা হয় না, অনেক ফ্লোরা অ্যান্ড ফোনা রয়েছে। সেই জায়গাটাকে কনজার্ভ করে রাখা হয়, যাতে করে মানে ওই এলাকার যে ফ্লোরা অ্যান্ড ফোনা রয়েছে, মানে জীব বৈচিত্র্য রয়েছে, সেটাকে যাতে তারা প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে। আমাদের দেশের অনেকগুলো এরকম সাইট রয়েছে, যেগুলোকে ওরকমভাবে কনজার্ভ করে রাখা হচ্ছে। তো তার মধ্যে একটি নতুন এক অ্যাড হতে চলেছে, সেটা হচ্ছে কিনা ডাল লেক। জম্মু কাশ্মীরে আরও 5খানা ওরকম প্রোটেক্টেড এরিয়া হিসেবে ঘোষণা করা হচ্ছে, ওয়েটল্যান্ডস হিসেবে ঘোষণা করা হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে ডাল লেক। আর ওয়েটল্যান্ডস এই যে কনসেপ্টটা, এটা প্রথম থেকে শুরু হয়েছে কোথা থেকে না, যে রামসার কনভেনশন হয়েছিল, রামসার কনভেনশন থেকেই এই ওয়েটল্যান্ডস কনজার্ভ করার আইডিয়াটা শুরু হয়েছে। রামসার হচ্ছে ইরানের একটা ওরকম প্রোটেক্টেড ওয়েটল্যান্ড। শরণ কুমার লিম্বালে উইন্স অ্যান অ্যাওয়ার্ড। আমাদের নেক্সট নিউজ হচ্ছে ডক্টর শরণ কুমার লিম্বালে হ্যাজ ব্যাগড দি সরস্বতী সম্মান, দি কান্ট্রিজ হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড ফর দি ইয়ার 2020। শরণ কুমার কি করেছে না, 2020 সালের যে সরস্বতী সম্মান, সরস্বতী সম্মান হচ্ছে ভারতের সব থেকে বড় লিটারারি সম্মান, সাহিত্যের সব থেকে বড় সম্মান, সেটা তিনি পেয়েছেন 2020 সালের জন্য। ফর হিজ মারাঠি নোভেল সনাতন, পাবলিশড ইন 2018। তার লেখা যে সনাতন নোভেলটা ছিল, উপন্যাসটা ছিল, যেটা কিনা 2018 সালে পাবলিশ করা হয়েছিল, সেইটার জন্যই তাকে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। দি অ্যাওয়ার্ড ক্যারিজ এ ক্যাশ প্রাইজ অফ রেস 15 লাখ। ক্যাশ প্রাইজ স্বরূপ এতে পুরস্কারটিতে কি দেওয়া হচ্ছে না, 15 লাখ টাকা দেওয়া হচ্ছে। নেক্সট নিউজ হচ্ছে সেকেন্ড বায়োস্ফিয়ার রিজার্ভ ইন মহেন্দ্রগিরি। The Odisha government has proposed a second biosphere reserve in the southern part of the state at Mahendragiri, a hill ecosystem having a rich biodiversity. ওড়িশা সরকার কি করছে না, তাদের রাজ্যে তাদের দ্বিতীয় বায়োস্ফিয়ার রিজার্ভটাকে স্থাপন করতে চলেছে, যেটা কিনা মহেন্দ্রগিরিতে রয়েছে। সেখানকার যে ইকোসিস্টেম রয়েছে সেটাকে কনজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য। আমাদের নেক্সট নিউজ হচ্ছে মাইক্রোসফট উইন্স $21.9 billion contract with US Army. Microsoft Corporation has won a deal to sell the US Army augmented reality headset. মাইক্রোসফট জানো একটা ইউএস এর খুব বড় আইটি সংস্থা, তারা ইউএস আর্মির সাথে একটা ডিল করেছে না, আর্টিফিশিয়াল যেটা হয়, ইন্টেলিজেন্স হয়, সেই অগমেন্টেড একটা হেডসেট ডেলিভারি করার জন্য কাকে না, ইউএস আর্মিকে। তার জন্য তারা পেমেন্ট করবে কত না, $21.9 billion। নেক্সট নিউজ হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট কোভিড-19 ভ্যাকসিন ফর অ্যানিমালস। Russia has registered the world's first vaccine for animals against COVID-19 after tests allowed it generated antibodies against the virus in dogs, cats, foxes and minks. তোমরা জানো যে এখনো গোটা বিশ্বেই এখনো তো অনেক দেশ তো এখনো কোভিড-19 ভ্যাকসিন তৈরি করে উঠতে পারেনি। তবুও যে কটা দেশ ভ্যাকসিন তৈরি করেছে, তারা শুধুমাত্র মানুষের জন্যই এগুলোকে এখন প্রয়োগ করছে। তারই মাঝখানে আমরা খবর পাচ্ছি কি যে না, রাশিয়া, যেটা ভারতের প্রথম সেই দেশ, কি করছে না, তারা অ্যানিমালসদের জন্য কোভিড-19 ভ্যাকসিন তৈরি করেছে, এবং তারা টেস্ট করে দেখছে যে কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবলও হচ্ছে, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরিও করছে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিগো লঞ্চেস ব্যাগেজ ট্রান্সফার সার্ভিস। Indigo has launched a door-to-door baggage transfer service in Delhi and Hyderabad, in which
কাস্টমার লাগেজ গেটস সিকিউরলি পিকড অ্যান্ড ট্রান্সপোর্টেড ফ্রম দি ফার্স্ট টু দি লাস্ট ডেস্টিনেশন। ইন্ডিগো হচ্ছে একটা ফ্লাইট সার্ভিসের কোম্পানি, তোমরা জানো। তারা কি করছে না, একটা স্কিম চালু করেছে যাতে কিনা তারা কাস্টমারদের ডোর টু ডোর তারা কি করবে, দিল্লি এবং হায়দ্রাবাদে তাদের যেসব লাগেজ রয়েছে সেগুলোকে তারা ট্রান্সফার করে দেবে। এই স্কিমটার নাম হচ্ছে কি 6EB 6E ব্যাকপোর্ট। এই স্কিমটার নাম হচ্ছে 6E ব্যাকপোর্ট। এই স্কিমের আন্ডারে তারা এই কাজটি করবে। নেক্সট নিউজ হচ্ছে এক্স রেজ ডিটেক্টেড ফ্রম ইউরেনাস ফর দি ফার্স্ট টাইম। ফর দি ফার্স্ট টাইম অ্যাস্ট্রোনমার্স হ্যাভ ডিটেক্টেড, এটা জেড রেজ হয়ে গেছে, জেড রে হবে না, এটা টাইপ মিস্টেক হয়ে গেছে, এটা এক্স রেজ হবে। এক্স রেজ ফ্রম ইউরেনাস ইউজিং নাসাস চন্দ্রা এক্স রে অবজারভেটরি। এই প্রথম কি করেছে অ্যাস্ট্রোনমাররা, মানে জ্যোতিষবিদরা কি করছে না, ইউরেনাস থেকে এই প্রথম যেটা কিনা নাসার একটা চন্দ্রা এক্স রে অবজারভেটরি রয়েছে, সেখান থেকে তারা ইউরেনাস থেকে প্রথম এক্স রে কে ডিটেক্ট করেছে। তোমরা একটু কাইন্ডলি কিছু মনে করো না, টাইপ করার সময় দু একটা মিস্টেক হয়ে যায়। আমাদের নেক্সট নিউজ হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন ফর জার্নালিস্ট অফ অল এজেস। The Uttarakhand government on 3rd April 2021 declared journalists as frontline workers and announced COVID-19 vaccination for them without any age restriction. উত্তরাখণ্ড গভর্নমেন্ট কি করেছে না, ডিক্লেয়ার করেছে যে তাদের যেসব জার্নালিস্ট রয়েছে তাদেরকে তারা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসাবে অ্যানাউন্স করে তাদের সবাইকেই কোনো রকম এজ রেস্ট্রিকশন না রেখেই মানে সবাইকেই তারা এবার কোভিড-19 ভ্যাকসিন দেবে। নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়াস এক্সপোর্ট রাইজ 58.23% to 34 billion in March. India's merchandise export in March 2021 increased an impressive 58.23% to $34 billion as compared to $21.49 billion in March 2020. এটা একটা খুবই ভালো খবর যে ভারতের যে এক্সপোর্ট সেটা ধীরে ধীরে বাড়ছে এবং সেটা 2020 থেকে 58.23% বেড়েছে। যেটা 2020 মার্চ মাসে ছিল 21.49 বিলিয়ন, সেটা এবছর হয়েছে $34 বিলিয়ন। আমাদের নেক্সট নিউজ হচ্ছে ইন্ডিয়াজ ফার্স্ট এনভায়রনমেন্ট মিনিস্টার passes away. Former Union Environment Minister and MLA from Gujarat's Wankaner Digvijay Singh Jala passes away. আমাদের যে প্রথম এনভায়রনমেন্ট মিনিস্টার ছিলেন আর তিনি গুজরাটের একজন এমএলএও ছিলেন, তার নাম হচ্ছে ওয়ানকানের দিগ্বিজয় জালা, তিনি মারা গেছেন। হি বিকেম দি ফার্স্ট এনভায়রনমেন্ট মিনিস্টার অফ দি কান্ট্রি ফ্রম 1982 টু 1984। তিনি 1992 থেকে 1984 সাল অবধি আমাদের দেশের প্রথম যে পরিবেশ বিষয়ক যে মন্ত্রী তিনি ছিলেন। আমাদের নেক্সট নিউজ হচ্ছে অফিসিয়াল সং অফ আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022। গার্ল গ্যাং, এ ট্র্যাক বাই নিউজিল্যান্ড সিঙ্গার গিং উইগমোর। গার্ল গ্যাং নামে একটি গান যেটা কিনা নিউজিল্যান্ডের একজন সিঙ্গার গিন উইগমোর হ্যাজ বিন অ্যানাউন্সড দি অফিসিয়াল সং অফ 2022 আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ। 2022 সালের আইসিসির যে মেয়েদের যে ওয়ার্ল্ড কাপ হতে চলেছে তার অফিসিয়াল সং হিসেবে এই গার্ল গ্যাং এই গানটিকে সিলেক্ট করা হয়েছে। সেটিকে গেয়েছে কে না, নিউজিল্যান্ডের একজন সিঙ্গার যার নাম হচ্ছে গিন উইগমোর। দি টুর্নামেন্ট উইল বি হোস্টেড ইন নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে না, নিউজিল্যান্ডে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে আরবিআই's ডেপুটি গভর্নর বিপি কানুনগো রিটায়ার্স। মহেশ কুমার জান, আচ্ছা নিউজটা হচ্ছে কি না, আরবিআই এর যে ডেপুটি গভর্নর আমাদের বিপি কানুনগো তিনি রিটায়ার করেছেন। আচ্ছা, এখানে আমাদের যেটা বলার ব্যাপার হলো যে আরবিআই এর একজন তো গভর্নর রয়েছেন, যেটা আমাদের এখন বর্তমানে রয়েছেন শক্তিকান্ত দাস। তো তার আন্ডারে আমাদের থাকে 3 জন ডেপুটি গভর্নর। তার মধ্যে আমাদের বিপি কানুনগো রিটায়ার করে গেছেন, বর্তমানে রয়েছেন মহেশ কুমার জান, এমডি পাত্র অ্যান্ড রাজেশ্বর রাও আর দি আদার ডেপুটি গভর্নর অফ দি সেন্ট্রাল ব্যাংক। 3 জন না, একজন 4 জন
ডেপুটি গভর্নর থাকেন, ওপরে গভর্নর থাকেন, তার নিচে 4 জন ডেপুটি গভর্নর থাকেন। তার মধ্যে বিপি কানুনগো রিটায়ার করেছেন, এখনো 3 জন রয়েছেন। বর্তমানে তাহলে একটা পদ খালি রয়েছে। রাজস্থান টু প্রোভাইড ইন্স্যুরেন্স টু রেসিডেন্টস। নেক্সট নিউজ হচ্ছে রাজস্থান হ্যাজ kicked off its cashless mediclaim scheme worth Rs 5 lakh for each family of the state, starting the registration for its চিরঞ্জীবী হেলথ ইন্স্যুরেন্স স্কিম। রাজস্থান একটা নতুন হেলথ স্কিম চালু করেছে, হেলথ ইন্স্যুরেন্সের স্কিম। তার নাম হচ্ছে চিরঞ্জীবী হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তার আন্ডারে তারা কি করছে না, ক্যাশলেস একটা মেডিকেল ইন্স্যুরেন্স দিচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিকে 5 লাখ টাকার জন্য। It has become the first state in the country to provide health insurance to all its residents. রাজস্থান হচ্ছে আমাদের দেশের প্রথম রাজ্য হিসেবে এগিয়ে এসেছে, যারা কিনা তাদের রাজ্যের সবাইকেই, সব বাসিন্দাকেই তারা হেলথ ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের আন্ডারে তারা কভার করছে। আমাদের নেক্সট নিউজ হচ্ছে মুকমিত এস ভাটিয়া, ডাইরেক্টর জেনারেল অফ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন। এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, যেটাকে আমরা শর্ট ফর্মে বলি এসিক, ESIC, তার ডাইরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করা হয়েছে কাকে না, মুকমেত এস ভাটিয়াকে। আচ্ছা, আমাদের নেক্সট নিউজ হচ্ছে সিন্ধুদুর্গ নেম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। The Maharashtra government has declared an area at Amboli in Western Ghat in the Sindhudurg district as a biodiversity heritage site. মহারাষ্ট্র গভর্নমেন্ট কি করছে না, তাদের একটা এরিয়া যেটা কিনা হচ্ছে আম্বলি, যেটা কিনা ওয়েস্টার্ন ঘাট বলতে পশ্চিম ঘাটে যে পর্বতমালা রয়েছে সেইখানকার সিন্ধুদুর্গ এলাকার অঞ্চলটিকে তারা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করছে, সেখানকার ইকোসিস্টেমটাকে কনজার্ভ করার জন্য। আমাদের নেক্সট নিউজ হচ্ছে শ্রুতি টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাট মিসেস গ্যালাক্সি। Wing Commander Shruti Chauhan will be representing India at the Mrs. Galaxy competition scheduled to be held in Chicago in August 2021. 2021 সালের আগস্ট মাসের শিকাগোতে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আছে, যেটার নাম হচ্ছে কি না মিসেস গ্যালাক্সি। সেই অনুষ্ঠানে আমাদের যে উইং কমান্ডার শ্রুতি চৌহান তিনি ভারতকে রিপ্রেজেন্ট করবেন। ঠিক আছে। ইন্টারন্যাশনাল মাইন অ্যাওয়ারনেস ডে 4th এপ্রিল। নেক্সট নিউজ হচ্ছে কি দি ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল ডে ফর মাইন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন মাইন অ্যাকশন ইজ অবজার্ভড অন April 4 ইচ ইয়ার। এখানে মাইন বলতে খনি না, এখানে মাইন বলতে যেটাকে আমরা বলি ল্যান্ড মাইন, সেই মাইনের কথা বলা হচ্ছে। ইউনাইটেড নেশন কি করছে না প্রতি বছর ওই ল্যান্ড মাইন এইসব জিনিস রিলেটেড যে অ্যাওয়ারনেস এবং অ্যাসিস্ট্যান্ট এইসব জিনিস নিয়ে তারা কি করছে, অবজার্ভ করছে 4th এপ্রিল ইচ ইয়ারকে না মাইন অ্যাওয়ারনেস ডে হিসেবে। দিস ডে এইমস টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ল্যান্ড মাইন্স অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ড দেয়ার ইরাডিকেশন। এই দিনটা কেন সেলিব্রেট করা হচ্ছে না, মাইন ল্যান্ড মাইন এসব নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য এবং কিভাবে এই জিনিসগুলোর ব্যবহার ধীরে ধীরে কমানো যেতে পারে সেই নিয়ে অ্যাওয়ারনেস সৃষ্টির কারণে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসটি। কালকে কোনো কারণবশত ক্লাসটি নিতে পারিনি, তো কালকের আর আজকের দুটোই একসাথে আমরা আজকে করে নিলাম। তো থ্যাংক ইউ আর আমাদের ক্লাসটি দেখার জন্য। আর তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। আর ক্লাসটি কেমন লাগলো জানিও, আর আমাদের কি আর ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটাও জানিও। আর একটু টাইপিং মিস্টেক হয়ে যায়, ওগুলো একটু তোমরা কনসিডার করো। আর আমাদের এই সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট নামেই একটা ফেসবুক পেজ রয়েছে, ওই পেজটির লিঙ্কটা আমি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো। তোমরা চাইলে এই ক্লাসের যে নোটসটা সেটা তোমরা ওই পেজ থেকে পেয়ে যাবে। তো থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ গ্রেট ডে।